দর্শক, চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক যে নির্বাচন, আমরা কিন্তু চেম্বার ভবন ঝিনাইদহ যে চেম্বার ভবনটা আছে সেখান থেকে সরাসরি উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে কিন্তু চেম্বার অফ কমার্স অর্থাৎ ব্যবসায়ী যে সমিতি আছে ঝিনাইদহের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, সেটা কিন্তু নির্বাচন চলমান এবং ভোট গ্রহণ চলছে। আমরা ভোট গ্রহণের দেখতে পাচ্ছি যে এটা হলো আমরা কিন্তু মিন্টু মুয়াজ্জম বকুল প্যানেলের যে সেখান থেকে পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে কাউন্সিলিং এটা কিন্তু চলমান এবং এটা হলো মিন্টু মুয়াজ্জম বকুল পরিষদ প্যানেলে কিন্তু আমরা যদি একটু দেখি তাহলে ট্রেড গ্রুপ তিনটা গ্রুপে কিন্তু চলছে। কেমন আছেন? ভালো আছেন না? আজকে আপনাদের কি অনুষ্ঠিত হচ্ছে? এই চেম্বার অফ কমার্সের নির্বাচন, নির্বাচনের সবাই প্রার্থীরা দাঁড়াইছে এবং ভোটাররা আসছে, সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে। ভোট আপনার সার্বিক দিক মিলিয়ে আসলে ভোট গ্রহণ কেমন চলছে? খুবই ভালো চলছে এবং কোনো জটিলতা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট এসব কোনো কিছু নেই, সুন্দরভাবে ভোটটা চলছে। খুব আনন্দ উৎসবমুখর পরিবেশে ভোটটা চলছে। আচ্ছা, তো হলো এটা আসলে কি প্যানেল? আপনি কোন প্যানেল থেকে? ব্যবসায়ী সম্মানিত পরিষদ মিন্টু মুয়াজ্জম বকুল পরিষদের একটা পক্ষ দাঁড়াইছে, আর একটা প্যানেল আছে নাসির হিলুমিয়া একটা প্যানেল আছে। যারা শয়তান মানুষ, এই শয়তানরা মনে করে যে হয়তো কোনো কারণ তারা এত অপকর্ম করেছে যে কারণে তারা মনে করে যে হয়তো আমাদের উপর হামলা হতে পারে। কারণ কোনো কারণ নেই, ভোট হচ্ছে চেম্বারে। উনি জীবনে চেম্বারের মেম্বার ছিলেন, এই প্রথম উনি ভোটার হয়েছেন চেম্বারে। উনি রাজনীতি করে আছেন, উনি এখন রাজনীতির বিরুদ্ধে কথা বলে যে রাজনীতিবিদ হলো খারাপ। উনি 40 বছর রাজনীতি করে ভোটে দাঁড়াইছে, 3 বার বোর ভোটও পায়নি, শুধু নিজের ভোট পাইছে। উনি এখন ওনার ভয় হলো যে কখন হামলা মামলা হতে পারে। তা হামলা হতে পারে যে কোনো সময় ওনার পর। অনেকেই বলছে হবে না, কিন্তু ওনার পর যে কোনো সময় হামলা হতে পারে। তাতে আগে যদি উনি মামলা করে রাখতে পারে, করতে পারে। মানে এত অপকর্ম করেছে, হ্যাঁ, এবং অপকর্মের একটা খুলেছেন, অপকর্ম করার জন্য একটা জায়গাও বানিয়েছেন। সেখানে বিভিন্ন অপকর্ম হয়, বিভিন্ন ফেসবুক লাইভে মানুষ দেখে, তারপরে লজ্জা শরম নেই, বয়স 75 হয়ে গেছে, তারপরে এই অপকর্মের আছে। এই জন্য কখন পাবলিক কান মুখ চড়াই দেবে না তখন ভাবে। আচ্ছা, কোন মানুষটা যদি একটু বলতে? না, অত বোঝানোর দরকার নেই, সাংবাদিকতা করেন, ভালো করে বুঝে নেন, অত বোঝার দরকার। ঠিক আছে, ধন্যবাদ। যারা খারাপ কাম করতে ফেসবুকে জায়গা ডেলি যাচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করে না, হঠাৎ এখন ব্যবসায়িক হয়েছে, তাদের কাছে কন। জীবনে ব্যবসা করিনি, উনি হলে এখন ব্যবসায়িক হয়েছে। জীবনে চেম্বারের মেম্বার এই প্রথম হয়েছে, চেম্বার হয়েছে 41 বছর উনি মেম্বার হয়েছেন। এবার উনি বিভিন্ন বাজে কথা বলেন মানুষ সম্পর্কে। এই জন্য যে কোনো সময় ওনার চড় মারে দাঁত একবার 32টা যে কয়টা আছে এখন উড়ে হয়ে গেছে, তার সব কয়টা খুলে দেবো। শুনছিলেন ঝিনাইদহ সাবেক যে আছেন, ওনার কাছ থেকে আমরা কিন্তু তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, মূল্যবান মতামত তিনি দিলেন। এবং যদি আমরা যে ক্যান্ডিডেট
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হচ্ছে আপনাদের আজকে ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন, এই চেম্বারের 41 বছরের ইতিহাসে আজকে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জনাব সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে মিন্টু মজ্জেম বকুল যে পরিষদ, সেই পরিষদে আমি একজন প্রার্থী, পরিচালক প্রার্থী এবং আমরা দেখতে পাচ্ছি আমরা সেই কেন্দ্রে আমরা অবস্থান করছি। ভোট গ্রহণ কেমন চলছে? আমাদের ভোট গ্রহণ শুরু সকাল 9টায় এবং এখন একটু বেলা বেড়ার সাথে সাথে আমাদের উপস্থিতি অত্যন্ত ভালো। আমরা আশা করছি যে উপস্থিতি অনেক ভালো হবে। দু একজন লোক যারা ঝিনাইদহ বাইরে আছে ওনারা বাদে শতভাগ উপস্থিত। আপনাদের প্যানেলটা আসলে কতটুকু আশাবাদী? আমাদের প্যানেলের ব্যবহার আমরা শতভাগ আশাবাদী। আমরা ভোটারদের দ্বারে দ্বারে আজ 1 মাস পর ঘুরছি, ভোটারদের মতামত নিচ্ছি, ভোটারদের উৎসাহ উত্তেজনা অত্যন্ত বেশি। আমরা আশাবাদী আমাদের প্যানেল বিপুল ভোটে জয়যুক্ত। ধন্যবাদ। ধন্যবাদ। ভোট গ্রহণ কেমন চলছে? সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আন্তরিক পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না না না, কোনো সমস্যা হচ্ছে না এবং সমস্যা হলেও না, এবং আশা করি এই নির্বাচনে মিন্টু মুয়াজ্জেম বকুল পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। আপনাদের প্যানেল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? শতভাগ আশাবাদী, কারণ একেবারে শতভাগ তারুণ্য নির্ভর এই প্যানেলটা এবং ঝিনাইদহ শহরের প্রকৃত ব্যবসায়ী এবং এই শহরের সবথেকে পরিচিত মুখ এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। মহিলা ভোটার দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু আসলে যে চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ যে হামদহর মনুমেন্টের পাশ থেকে আমরা যে যুক্ত হয়েছি, এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আসলে পুরো চেম্বার অফ কমার্সের যে দ্বিবার্ষিক নির্বাচন সেটাকে ঘিরে কিন্তু এই ভিড়। এবং আমরা ছিলাম এতক্ষণ পরিষদে, যেটা দেখতে পাচ্ছেন আসলে ব্যবসায়ী ঐক্য পরিষদ দুইটাতে যে আজকে আপনাদের কি অনুষ্ঠিত হচ্ছে? চেম্বার অফ কমার্সের ভোট কেমন চলছে ভোট? ভোট গ্রহণ কখন থেকে শুরু হয়েছে? 8টা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে ভ্যাট অফিস। সার্বিক পরিস্থিতি কেমন সব মিলিয়ে? এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ। আচ্ছা, ধন্যবাদ। ভোট গ্রহণ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভোট গ্রহণ খুব সুন্দর চলছে। আপনাদের পরিষদ পরিচিতিটা দেখতে দিতেন, প্যানেল পরিচিতি মানে কোন প্যানেলের? আমরা হলো ঝিলু নাসির পটল ঐক্য পরিষদ প্যানেলের। আচ্ছা, এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা তো ঘটে না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আপনাদের প্যানেল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ আশাবাদী তো আসলে আছে 100% আমরা বিজয় হবো এরকম আশাবাদী আছে। বাংলাকে উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। ভোট কেমন চলছে? মাশাআল্লাহ সার্বিক পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালো। আপনাদের আসলে প্যানেলটা যদি একটু বলতেন। প্যানেল আপনারা জানেন এখানে দুইটা গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে অর্ডিনারি গ্রুপ আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটস গ্রুপ। হ্যাঁ, তো এখানে প্যানেলে আমাদের আছে হিলু, নাসির, কটন, ওনারা লিডিং। আর আরও 12 জন আছে হচ্ছে প্রথমে বিল্লাল হোসেন লিটু, এরপরে আছে ইমতিয়াজ উদ্দিন, জিয়াউল ইসলাম খান, মুস্তাফিজুর রহমান মানিক, খন্দকার হাফিজ ফারুক, এবং 12 জন আছে। আপনাদের এই প্যানেল নিয়ে কতটুকু আশাবাদী আপনারা? আমরা আশা করতেছি আমরা 100% আশাবাদী। কেন মনে করছেন যে আসলে আপনার এই বিজয় হবে? ভোটারদের দোরগোড়ায় পৌঁছেছে এবং
আমরা এই কারণেই আশাবাদী, আমরা জোর টোটোর গেছি সেরকম সাড়া পেয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে আমরা কিন্তু দেখছিলাম যে যেই হিলু নাসির ফটো ঐক্য পরিষদের এই যে প্যানেলে আমরা আছি, এখানকার কিন্তু সার্বিক পরিস্থিতি আমরা দেখছিলাম এবং যদি আমরা আরও জানার চেষ্টা করি কখন থেকে আসলে ভোট গ্রহণ চলছে? সকাল থেকে। কেমন চলছে সার্বিক পরিস্থিতি? কেমন? সার্বিক পরিস্থিতি কোনো সমস্যা নেই? আচ্ছা, আপনাদের প্যানেল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমরা শতভাগ আশাবাদী। কেন মনে করছেন যে আসলে আপনারাই বিজয় হবেন? সার্বিক পরিস্থিতি বুঝে মনে হচ্ছে আপনাদের প্যানেল। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু আসলে দেখছিলাম যে সামনে থেকে ছিলাম, আমরা কিন্তু দুইটা প্যানেল এখানে আছে। একটা হলো যেই প্যানেল থেকে আমরা এখন বের হয়ে আসলাম এবং এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি মিন্টু, মুয়াজ্জেম এবং এরকম একটা পরিষদ, এবং এইটা কিন্তু আসলে চেম্বার অফ কমার্সের যে ভোট চলছে এখানে চেম্বার ভবন ঝিনাইদহ, এটার উপরে কিন্তু ভোট চলছে এবং ভোট আমরা যতটুকু জানতে পেরেছি যে সুষ্ঠুভাবে গ্রহণ চলছে, কোনো সমস্যা হচ্ছে না। চেম্বার ভবন ঝিনাইদহ, এখানে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা আমরা জানতে পারিনি এবং ভোট যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে, কোনো সমস্যা নেই। তারা কিন্তু আসছেন, ভোট দিচ্ছেন, কোনো সমস্যা নিয়ম রাখি